এই রান্নাটা কি আবুল বাবুর্চির? আচ্ছা, আবুল বাবুর্চি হচ্ছে গিয়ে চট্টগ্রামের মানে 1 নম্বর বাবুর্চি বলা যায় ওনাকে। ডেকচিগুলো রাখা আছে দেখেন, খাসির কাচ্চি তাই না? আহা, খাসির কোরমা। এইটা কত করে বিক্রি করেন? হাঁসটা বেশ মোটা সোটা স্বাস্থ্যবান, এটা দেখে মনে হচ্ছে একটু ঝাল ঝাল হবে মুরগির রোস্টটা। হ্যাঁ, এটা হচ্ছে পোলাও আর সাথে মোরগটা কি ওই রোস্ট দিয়ে দেন? ওরস নাকি? ওরস বিরিয়ানি। গরুর নলা কত করে এগুলা? এই যে চনার ডাল। চট্টগ্রাম যেই খাবারের জন্য বিখ্যাত, এটা হচ্ছে সেই খাবার, মেজবানি মাংস। কালাভুনা প্রতি কেজি 1650 টাকা। এইটা দেখতে আবার নিচের চেয়ে বেশি ভালো লাগতেছে এইখানে, তাই না? লোভনীয় লাগতেছে অনেক বেশি। খাসির মাংসটা একটু কাছের থেকে দেখেন ভাই, দেখছেন? হামিম, থ্যাংক ইউ সাজেস্ট করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। চিটাগাংয়ে আমরা আছি কাজীর দেউরি, আলমাস সিনেমার পাশেই। শপিং ব্যাগ একটা সুপার শপ, কিন্তু এইখানে প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চির মেজবান ও বিয়ের খাবার পাওয়া যায়। ঠিক আছে, এখানে পাওয়া যায়, এই যে সাইডে লেখা আছে, দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খাসির মেজবান মাংস, চুই ঝালের হাঁসের মাংস, ওরস বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মেজবান মাংস, প্লেন পোলাও, মোরগ পোলাও, খাসির কোরমা, কালাভুনা, গরুর নলা, মেজবান মাংস, হ্যাঁ, এই চনার ডাল, জর্দা ভাত, সাদা ভাত, মুরগির রোস্ট, আপনি কি চান সব কিছুই এইখানে পাওয়া যায় 3 দিন, বৃহস্পতি, শুক্র এবং শনি। তো আজকে আমরা এইখানে খাওয়া দাওয়া করব। এই ইনফরমেশনটা আমাকে দিছে হচ্ছে রাফাত ভাই। রাফাত ভাইকে হয়তো আপনারা ভিডিওতে দেখছেন। আর এই যে আমাদের হামিম, হামিম চলে আসছে। কি অবস্থা হামিম? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার তো একটা নাম আছে, আপনি জানেন। কি? বেসিক্যালি বেসিক্যালি। আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা, বেসিক্যালি একটা ইয়ে ছিল না, তোমার একটা প্রথম আলোতে একটা কার্টুন ক্যারেক্টার বা এরকম কিছু? জি জি জি। হ্যাঁ আমি তো বলেছি অন্য পারপাসে, হ্যাঁ হ্যাঁ। বাট এটা মিরাকেলি মিলে গেছে। তো চলেন আমরা ভিতরের দিকে যাই, চলো। এই যে সুপার শপের ভিতরেই পুরা ডেকচিগুলো রাখা আছে দেখেন। হ্যাঁ, কি কি আছে আমরা একটু দেখি। আসসালাম, ভালো আছেন? এটা কি চিনি গুঁড়া চালের কাচ্চি? খাসির কাচ্চি তাই না? আহা, ওই যে দেখেন লেগ পিসটা তাকায় আছে। আচ্ছা, এটা কিরকম দামে বিক্রি হয়? 380 টাকা প্লেট। এটা তো আপনি পার্সেল, যদি আমি বসে খাইতে চাই উপরে বসে খাওয়ার ব্যবস্থা আছে তাই না? ওকে ওকে ওকে। তাহলে এটা হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি। এই রান্নাটা কি আবুল বাবুর্চির? আচ্ছা, আবুল বাবুর্চি হচ্ছে গিয়ে চট্টগ্রামের মানে 1 নম্বর বাবুর্চি বলা যায় ওনাকে। উনি বেশ ফেমাস চিটাগাংয়ে এবং অনেক সিনিয়র। হ্যাঁ, অনেক সিনিয়র। তো আবুল বাবুর্চির একটা ক্যাটারিং আছে, ওই ক্যাটারিংয়ের তত্ত্বাবধানে এই রান্নাবান্না হয় এবং এইখানে বিক্রি হয়। এটা তো সপ্তাহে 3 দিন। আচ্ছা, এরপরে আর কি আছে আমাদেরকে একটু দেখাবেন? খাসির কোরমা। খাসির কোরমা এইটা কত করে বিক্রি করেন? হ্যাঁ, 280 টাকা প্রতি পিস। হ্যাঁ, প্রতি বাটি। এক বাটিতে কয় পিস থাকে? এক পিস করে থাকে। এইটা কিন্তু বেশ লোভনীয় এবং আমার অনেক পছন্দের একটা খাবার, খাসির কোরমা। এরপরে আসেন দেখি কি আছে। খাসির কোরমা মেইনলি চিটাগাং এবং সিলেটে, এই 2টা জায়গায় বেশ প্রচলিত। এরপরে এটা হাঁস। আচ্ছা, হাঁসটা বেশ মোটা সোটা স্বাস্থ্যবান। হ্যাঁ, বোঝা যাচ্ছে দেখে। কত করে বিক্রি করেন হাঁস? কেজি 1300। আর যদি আমি বসে খাইতে চাই? না, সেক্ষেত্রে কয় টাকা করে নেন আপনি? 400 টাকা প্লেট। প্যাকেজে সব কিছু থাকবে? কি কি থাকবে? আচ্ছা, হাঁস, চনার ডাল, নড়ার ঝোল, আর হচ্ছে গিয়ে ভাত, ওই মেজবান স্টাইল। আচ্ছা, এরপরে এইখানে কি আছে? এটা মুরগির রোস্ট। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে একটু ঝাল ঝাল হবে মুরগির রোস্টটা। হ্যাঁ, কত করে এগুলা পিস?
190 টাকা পার পিস। বিয়েবাড়ির খাবার কিন্তু, হ্যাঁ, রেগুলার রেস্টুরেন্টের খাবার এগুলা না, এটা আপনাদের বুঝতে হবে। এরপরে এটা কি আছে, মোরগ পোলাও 290 টাকা, এক বক্স 290 টাকা। এটা হচ্ছে পোলাও, আর সাথে মোরগটা কি ওই রোস্ট দিয়ে দেন? আচ্ছা, বুঝতে পারছি, এটা মোরগ পোলাওয়ের রাইস, এটা প্লেন পোলাও না আর কি। এরপরে কি আছে ভাইজান? আচ্ছা, ওইটাই সাদা ভাত আছে। সাদা ভাত হচ্ছে গিয়ে 90 টাকা পার বক্স। হ্যাঁ, আচ্ছা, আরও খাবার আছে, কিন্তু খাবার কিন্তু শেষ হয় নাই। এদিক থেকে আমরা যাই আবার। এখানে জর্দা আছে, দেখেন বক্স করে রাখা আছে। মেইনলি এখানে খাবারগুলো বেশিরভাগ সময় পার্সেল হয়, আর অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে আসে, বসে খাইতে চায়, তাদের উপরে ব্যবস্থা আছে। বোরহানি আছে, বোরহানি এটা যেমন 110 টাকা, ঠিক আছে। এরপরে এই সাইডে আমরা চলে আসি, এই দিক থেকে আবার শুরু হয়েছে। এটা কি ওরস নাকি? ওরস বিরিয়ানি কত করে? ওরস বিরিয়ানি 220 টাকায় ওরস বিরিয়ানি, 230 টাকা। এরপরে দেখেন এখানে কি আছে, গরুর নলা কত করে এগুলা? কেজি 500। এটা নিহারি, নিহারি টাইপের আর কি, তাই না? নিহারি প্রতি কেজি 500। আচ্ছা, এখানে এটা পিস হিসাবে বিক্রি হয় না। এরপর আছে চনার ডাল, এই যে চনার ডাল। চনার ডালে কি দিছেন? না গরু, আর কি দিছেন? লাউ, লাউ, লাউ দিছেন। আচ্ছা, এগুলা কি আবুল বাবুর্চির? আবুল বাবুর্চির, তাই? আচ্ছা আচ্ছা। এরপরে আছে মেজবান, গরুর মেজবান বা মেজজান, যাই বলেন। চট্টগ্রাম যেই খাবারের জন্য বিখ্যাত, এটা হচ্ছে সেই খাবার, মেজবানি মাংস। আচ্ছা, সবচেয়ে বেশি বিক্রি হয় কি আপনাদের? মেজবানি, কালো ভুনা, এগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, মেজবানিটা দেখেই বেশ লোভনীয় লাগতেছে। এবং একটা জিনিস আপনারা অনেকেই হয়তো জানেন, চিটাগাংবাসী যারা আছেন, যে মেজবানের যে একটা আপনার বিভিন্ন জায়গায় যে খাওয়ানো হয়, এই সব ক্ষেত্রে আবুল বাবুর্চির একটা আলাদা সুনাম আছে মনে হয় চিটাগাংয়ে। হ্যাঁ, এবং উনি মেজবানের জন্যই বিখ্যাত, তাই না? মেজবানের জন্য বিখ্যাত। আসেন, এই যে কালাভুনা, কালাভুনা প্রতি কেজি 1650 টাকা, আর হাফ কেজি নিলে 850 টাকা। চিটাগাংয়ের অথেন্টিক কালাভুনা। দেখেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আমরা এখন শুধু কালাভুনাই দেখি। রাজশাহীতে কালাভুনা, নাটোরে কালাভুনা, রংপুরে কালাভুনা, বরিশালে কালাভুনা। মানে কালাভুনা কালো হইলেই কালাভুনা। হ্যাঁ, স্বাদও আছে, বিভিন্ন জায়গার খাবারের স্বাদ বিভিন্ন রকম হয়, সিলেটেও পাওয়া যায়। তবে কালাভুনাটা কিন্তু অথেন্টিক চিটাগাংয়ের খাবার, এবং যেভাবে করছে এটাই অথেন্টিক রান্না। ঠিক আছে, তো আমরা এখন উপরে বইসা অর্ডার করব না এইখানে বইসা অর্ডার করব? উপরেও অর্ডার করব। এখানে ওনাদের কি কি খাবার পাওয়া যায় সেটা দেয়া আছে। আর এই সাইডে একটা বিলবোর্ড আছে যেখানে প্রাইজিংগুলো দেয়া আছে, আজকের মূল্য তালিকা। মূল্য তালিকা কি পরিবর্তন হয়? জর্দা, জর্দা কত করে? জর্দা এক কেজি 600, আর হাফ কেজি 320। বুঝতে পারছি, ওকে। আর সাথে বোরহানি আছে এখানে। তো যাই হোক, আমরা উপরে বসি, উপরে বসে অর্ডার করি না? চলেন রাফাত ভাই, হামিম, চলো। আমরা লিফটের 2-এ যাব। কই হামিম ভাই? উঠে গেছে, উঠে গেছে। আচ্ছা, এইখানে আবার আলাদা আয়োজন আছে কিন্তু। হ্যাঁ, ওই খাবারগুলোই এখানে রাখা আছে, এদিক দিয়ে ঢুকতে হবে। সাদা ভাত 90 টাকা, কাচ্চি বিরিয়ানি এক বক্স অথবা এক প্লেট 380 টাকা। প্লেন পোলাও, আচ্ছা এইটাই প্লেন পোলাও, এইটাই আবার মোরগ পোলাওয়ের মধ্যে যাবে। এটা 110 টাকা প্লেন পোলাও। সালাদের অপশন, পিস সালাদ। এইখানে আছে হাঁসের মাংস। আপনি একটু দেখান ভাইয়া। মুরগির রোস্ট 180 টাকা প্রতি পিস। নিচেরটা আর এটা সেম না? আচ্ছা, মাটন কোরমা 250 টাকা প্রতি পিস। এইটা আমার ফেভারিট। এরপরে গরুর নলা, এই নিহারি, চট্টগ্রামের বিখ্যাত নলা,
হ্যাঁ, এ কিন্তু ঢাকার সাথে মিল কম, তবে খেয়ে দেখবো, আমার কাছে এটা মনে হচ্ছে অনেকটা ইয়ারুলের মতো হবে। আচ্ছা, এরপরে এই সাইডে আছে ওরস বিরিয়ানি 230 টাকা। ওই নিচে যা দেখে আসছি সেম জিনিস, তবে নিচেরটা হাঁড়িতে দেখছি তো ওইটা আরও অনেক বেশি লোভনীয় লাগছে। এরপরে এখানে আছে গরুর চনার ডাল। হ্যাঁ, এইটা তো আসলে চট্টগ্রামের মানুষের একটা ইমোশন, আমার কাছেও এটা একটা ইমোশন, কিন্তু ওই ইউরিক অ্যাসিড আমার সাথে এর সম্পর্কে একটা ব্রেকআপ ঘটাই দিচ্ছে। ঠিক আছে, এরপরে আছে কালাভুনা। এইটা দেখতে আবার নিচের চেয়ে বেশি ভালো লাগতেছে এইখানে, তাই না? লোভনীয় লাগতেছে অনেক বেশি। এরপরে আছে গরুর মেজবানি মাংস, যেই জন্য চট্টগ্রাম বিখ্যাত, বা চট্টগ্রামের যেই খাবারটাকে সারা দেশের মানুষ চেনে সেইটাই হচ্ছে গরুর মেজবান মাংস। এরপরে আছে এখানে জর্দা, এখানে বলতেছে ওনারা জর্দা পোলাও, সাথে আপনার বোরহানি আছে। এই তো, এখন এখানে বসে খাবো, অর্ডারও এখানে বসে করতে হবে। চলেন আমরা, ভাই, বিয়েবাড়ির খাবার খাবো নাকি মেজবান খাবো? বিয়েবাড়ির খাবার। বাট আবুল বাবুর্চি মেজবানের জন্যও বিখ্যাত ভাইয়া, কাচ্চির জন্য বিখ্যাত। ওকে, আপনি প্রথমত আমাদেরকে তিনজনকে 3টা কাচ্চি দেন, সাথে আপনি রোস্ট দেন 3টা খাসির কোরমা দেন। এরপরে আপনি আমাদেরকে দেন হচ্ছে মোরগ পোলাও আর রোস্ট তো একই জিনিস, তাই না? মোরগ পোলাওয়ের দরকার নাই। সাদা ভাত দেন, সাদা ভাতটা পরে দিবেন। ঠিক আছে, আপনি কালো ভুনা দিবেন ½ কেজি, চনার ডাল দিবেন ½ কেজি, আর মেজবান মাংস দিবেন ½ কেজি। ঠিক আছে, সাথে আপনি আমাদেরকে দিবেন হচ্ছে গিয়ে জর্দা আছে না আপনাদের, জর্দা দিবেন, জর্দাও ½ কেজি। হ্যাঁ দেন, ঠিক আছে, ওকে। তাহলে এগুলো আসুক। আমরা হাঁসের মাংসটা নিলাম না, ঠিক আছে? হাঁসের মাংসটা আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা খায়েন, অসুবিধা নাই। হ্যাঁ, বোরহানি বলি নাই ভাইয়া, 1 লিটার বোরহানি দিয়েন সাথে। হ্যাঁ, ওকে। এখন খাবারটা রেডি হয়ে সামনে আসুক, তারপর আমরা ঝাঁপায় পড়বো ইনশাআল্লাহ। 2 চাটগাঁবাসী আমার পাশে বসা, উনি কিন্তু অথেন্টিক চাটগাঁইয়া না, সে হচ্ছে গিয়ে চাঁদপুরের মানুষ, বাট জন্ম বড় হওয়া চট্টগ্রামে। আর এ তো বলা যায়, বাট আমরা বাংলাদেশি। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি, এবং বাংলাদেশি ফুড রিভিউ চ্যানেল, আমরা বাংলাদেশের ফুডি রিভিউ দিব আর কি। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলে আসছে খাবার। এটা কি? এটা হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্ট। ভাই, একটাও লেগ দিলেন না? না না, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাচ্চি, আচ্ছা, এই যে কাচ্চি, কাচ্চির ভিতরে এই মিট কি লিমিটেড? 2 পিস। তাইলে তো আর বিয়ে বাড়ির মজা পাওয়া গেল না, তাইলে একটা আসল বিয়ে খাওয়া লাগে। চলো আমরা হামিমরে বিয়ে করাই দিই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাটন কোরমা। হ্যাঁ, এটা হচ্ছে মাটন কোরমা। এটা হচ্ছে মাটন কোরমা। মাটন কোরমা আমার খুবই পছন্দের আইটেম এটা। হ্যাঁ, খুবই পছন্দের একটা আইটেম মাটন কোরমা। আচ্ছা, কাচ্চি আসছে, মাটন কোরমা আসছে, চিকেন রোস্ট আসছে। দেখেন রোস্টের কালারটা আসলে ঢাকার মতো না, বাদামি না। হ্যাঁ, বাদামি না। কালকে আমরা ডেকচি বাড়িতে একটা রোস্ট খাইছিলাম, ওইটার কালারটা কিন্তু আবার বাদামি ছিল। হ্যাঁ, তো এইটা মনে হয় এইখানকার বিয়ে বাড়ির রোস্টটা এই কালারের হয়। এই ব্যাপারটা কিন্তু সিলেটেও আছে। আমি সিলেটের খাবারের সাথে চিটাগাংয়ের খাবারের মিল পাই। যেমন সিলেটে বিভিন্ন বিরিয়ানির মধ্যে আকনি যখন করে, বা অন্যান্য সাদা পোলাওয়ের মধ্যেও আমি দেখছি যে চৌকা করে কাটা গাজর দেওয়া থাকে, মানে কিউব করে কাটা। এই ব্যাপারটা চিটাগাংয়েও আছে। তারপরে আপনার এই যে রোস্টের কালারটা এরকম সিলেটে, এবং ঝাল, একটু হালকা ঝাল আছে। আমরা কিন্তু মিষ্টতা কম, মিষ্টি চিটাগাং আছে। আর এই খাসির কোরমাটা, এইটা 2টা জায়গায় একটু এক্সক্লুসিভ টাইপের বিয়েতে অ্যাভেলেবেল আর কি। হ্যাঁ, আচ্ছা, সামনে কিন্তু খাবার চলে আসছে, মোটামুটি সব কিছুই আসছে, সাদা ভাত ছাড়া, ওইটা আসবে পরে। আর ওই যে নলা, ওইটাও পরে আসবে। তো আমরা শুরু করি, কাচ্চি দিয়ে শুরু করি ভাই। হাতটা ধুয়ে আসি, চলেন ভাই, আল্লাহর নাম নিয়ে শুরু করি। হ্যাঁ, 2 টুকরা মাংস, 1 টুকরা আলু, রাইসটা অনেক সফট।
মানে কীরকম সফট আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু ভেঙে যাচ্ছে এরকম না কিন্তু আবার। হ্যাঁ, শুরু করি তাহলে। আলু নিলাম, বিসমিল্লাহ। প্রথম যে স্মেলটা আমি পাইলাম সেটা হচ্ছে জাফরানের। এবং খাইনি, দাঁড়ান। এই কাচ্চি কোনো দোকানের কাচ্চির সাথে মিলবে না, কোনো রেস্টুরেন্টের কাচ্চির সাথে এই কাচ্চির কোনো মিল পাবেন না, কারণ এটা বিয়েবাড়ি স্টাইলে রান্না করা হয়েছে। মশলাটা হ্যাঁ ভাই, কমার্শিয়াল বলতে না, এটা বিয়েবাড়ির কাচ্চি তো হয়েছেই, এবং এটা ঢাকার অনেক বাবুর্চিদের কাচ্চির চেয়ে মজা হয়েছে। আপনার কি মনে হচ্ছে? এটা হচ্ছে আপনার মাংসের সাইজটা খুব ভালো। হ্যাঁ, মাংসের সাইজটা ভালো। কমার্শিয়াল যে আজান দিচ্ছি আমরা, আজানের পরে আবার কন্টিনিউ করি। আচ্ছা, আজান শেষ, আমরা আবার ফিরে আসছি। কাচ্চিটা আমি কি বলবো, কাচ্চিটার যে ফ্লেভার, এই ফ্লেভারের বেশ কিছু কারণ আছে। একে তো আপনার ওই যে স্যাফরন বা জাফরান এবং বাদাম। আমি কিছুক্ষণ আগে আমার দাঁতের নিচে একটা ওই কাজু বাদামের কুচি করা কাজু বাদাম, আমার দাঁত, কাজু না, পেস্তা, কুচি পেস্তা পড়ছে। এবং আমার বিশ্বাস যে এইটা চিটাগাংয়ের ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি, আবুল বাবুর্চির কাচ্চি। আবুল বাবুর্চি কিন্তু অনেক বিখ্যাত। এইটার রেটিং আমি দিব, একটু ঝাল আছে হালকা, হ্যাঁ মিষ্টতা কম, কিন্তু ওইটা ম্যাটার করে না, ওইটাও ভালো লাগছে। ওই যে আপনার একটা মানে সে ছিল, মানে একটা কথা ছিল যে ঢাকার বাইরে আসলে কাচ্চি খেয়ে আপনি অতটুকু স্যাটিসফ্যাকশন এখানে পাচ্ছি, হ্যাঁ সেটা সেই জিনিসটা একটু জানতে চাচ্ছি। এখানে পাচ্ছি। এটা যে ঢাকার বাইরে বসে খাচ্ছি তা কিন্তু মনে হচ্ছে না। আচ্ছা, এরপরে এটার মধ্যেই আমরা রোস্ট নেই। রোস্ট নাও, শেয়ার করে খেলে ভালো হয়, এটা অনেক খাবার। এটা একটু আপনি তুমি নাও আগে, আমি তুমি প্লেটে নাও, তারপর এখান থেকে ভেঙে আমাকে একটু দাও। হ্যাঁ বাস, ওইটুকুই যেটুকু হাতে উঠছে, আর একটু গ্রেভি দাও। যেহেতু তেল ছাড়া হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আসেন, আমরা এবার একটু চিকেন রোস্ট খেয়ে দেখি। এটা সম্ভবত সোনালী মুরগি। রোস্টও ভালো আলহামদুলিল্লাহ, মিষ্টতা কম, লেগ পিস। রোস্ট এখানে আমি বলবো না যে এটা বেস্ট আমার খাওয়া, একটু ঝাল ঝাল, টেস্ট ভালো, আর কাচ্চি লেভেলে কিন্তু রোস্ট যায় নাই। এইটা তো আসলে পোলাও দিয়ে খাওয়া উচিত। তাহলে কি একটু পোলাও আনাবো? এটা পোলাও দিতে বলো না ভাই, তিনটা দেখ আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন সম্ভব না? নিশাদ, আমার প্লেট জিয়ানরে দেই, আমার প্লেটটা জিয়ানরে দেই, দেই জিয়ানরে। ডিল করে আসছে আমার সাথে, আমি যেই প্লেটে খাবো ওই প্লেট সে নিবে। জর্দাটা খাইতে হবে, জর্দাটা খুব লোভনীয় লাগতেছে।
আমার মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে। আমরা ট্রাই করতে পারি না পোলাও দিয়ে হ্যাঁ পোলাও দিয়ে পোলাও দিয়ে মেজবান কেমন লাগে? ট্রাই করা হয় নাই কখনো তেমন বাট খারাপ লাগার কথা না খারাপ লাগার কথা না। ওই ঝাল রেজালা টাইপের তাহলে ভাত না নিয়ে পোলাও দিয়েই খাই আজকে। হ্যাঁ খান। ওকে, পোলাও চলে আসছে 90 টাকা না? 90 টাকা পোলাও। পোলাওয়ের মধ্যে পোলাও কিন্তু অনেক পোলাও, আরে বাবা এত পোলাও 90 টাকা। কালাভুনা পরে, আগে এইটা নেই না? কোন পিসটা নিব? ওই পিসটার মধ্যে চর্বি বেশি মনে হচ্ছে। তবে এটা মজা পাবে, এটা মজা পাবো? এটা হাড় সহ তো। হাড় সহ। এটা পুটের মাংস মনে হয় বলে এটাকে, নাকি আমি জানি না, আমি খাসির মাংস ওইভাবে মানে বুঝতে পারি না যে কোনটা, শুধু লেগ পিসটা চিনি ঠিকঠাক। এর মধ্যে কিন্তু তেল আছে, তেল তো থাকবেই, শাহি রান্না তেল থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, যেই বিয়েতে কাচ্চি হয় ওই বিয়েতে কোরমা হয় না, পোলাওয়ের সাথে। খাসির মাংসটা একটু কাছের থেকে দেখেন ভাই, দেখছেন? হামিম থ্যাংক ইউ সাজেস্ট করার জন্য। ভাই আমি এই মাংস তোমারে দিব না, তুমি তোমারটা খাও আলাদা। ভাই দিব? আপনার প্লেট খালি, আপনি পোলাও নিয়ে আসেন। খাসির মাংসটা সেই হবে মনে হচ্ছে, দেখি। ময়েস্ট হয়েছে দারুণ ভাই। বলে যাচ্ছে মুখে যেন। এটা যে আসলে কি হয়েছে, হালকা চর্বি আছে তো, খুব ভালো লাগতেছে। আমি এটা দিব 10-এ 10 পোলাওয়ের সাথে। মজা হচ্ছে না? না, আবুল বাবুর্চির হাতে আসলে জাদু তো অবশ্যই আছে, আরও অনেক কিছু আছে, স্বাদ আছে হাতে। উনি অস্ট্রেলিয়াতে এই প্রবাসী বাংলাদেশের মেজবানটা উনি করছে। অস্ট্রেলিয়াতে? অস্ট্রেলিয়ায় গিয়ে করছে। আচ্ছা, অস্ট্রেলিয়া গিয়েই করছে। রিসেন্টলি করলো, এর আগেও করছে। আচ্ছা, প্রতি বছরই মনে হয় দেশের বাইরেও যায় প্রোগ্রাম করার জন্য। আমি খাসির কোরমার ফ্যান হয়ে গেছি। চিটাগাং আসলে আমি অবশ্যই ট্রাই করব বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে যে কোনো একদিন এখানে এসে পোলাও আর খাসির কোরমা খাওয়ার জন্য। বেস্ট। দেখেন শেষ করে ফেলছে, শুধু হাড় আছে আর কিচ্ছু নেই, দেখছেন? যে ওমরের কিন্তু ফেভারিট খাবার সব কিন্তু সাদা সাদা। ওমর আপনার হ্যাঁ। ফেভারিট খাবার সব কিন্তু এখানে। ওমর খুশি হয়ে যেত আজকে এখানে থাকতে পারবে। ওসমানও। কালাভুনাটা একটু ট্রাই করি পোলাওয়ের সাথে। হ্যাঁ, পেঁয়াজ নিব একটু। আচ্ছা, ও 3 পিস উঠছে একসাথে। আচ্ছা, ভাই এটা আপনার। ভাই আমার কিছু বলার নাই। সেই খাওয়ার সময় না বলে আর ভালো না এটার টেস্ট এত ভালো। কালাভুনা তো বহু জায়গায় খাইছি চিটাগাংয়ে, আমার মনে হয় এর চেয়ে ভালো কালাভুনা আমি এখন পর্যন্ত কালকে খাইনি। বলতেছিলেন কিন্তু আপনি না যে ভালো কালাভুনা কোথায় ভালো পাওয়া যায়। কালাভুনা কোথায় পাবো? দেখেন, মেজবান খাইতে চান, কালাভুনা, চনার ডাইল, মেজবান, বিয়েবাড়ির খাবার, এই জায়গায় আসেন। কালাভুনাটার মধ্যে আপনার হচ্ছে একটা স্মোকি একটা ফ্লেভার যেটা দরকার, কালাভুনা খাইলে যেটা আপনার লাগে ওইটা এখানে মনে হয় আছে আছে এবং এই যে এক্সট্রা করে যে পেঁয়াজটা না, এটা কিন্তু কালাভুনায় দারুণ লাগে।
একটু হালকা কাঁচা কাঁচা একটা পেঁয়াজ থাকে, নামানোর আগে দিয়ে নামানোর আগে যেটা দিয়ে দেয়। এই যে এইটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচকচ একটা ভাব থাকে, এই যে এটা, ঠিক আছে। দেখেন পেঁয়াজটা, এটা আমার ভালো লাগে। হ্যাঁ এইটা কিন্তু অন্য জায়গার কালাভুনায় পাবেন না। আর কালাভুনা আসলে চিটাগাঙের, নো ডাউট ভাই। ইলিশ যেমন তাদের চাঁদপুরের, তেমনি কালাভুনা চিটাগাঙের, এর ট্রেডমার্ক করা। এরপরে আমরা মেজবান খাবো এ পোলাও দিয়ে। হ্যাঁ, পোলাও দিয়ে আজকে যেহেতু পোলাও দিয়ে আজকে পোলাও দিয়েই হোক সব কিছু। আজকে আর সাদা ভাত খাবো না এখানে। এই হচ্ছে গিয়ে মেজবান। একটা ভালো মাংস বাইসা দাও না জিয়ান। না না ভাই, আপনি নেন না, আপনি নেন। এই যে নিসি, দেখে আল্লাহ রিজিকে কি রাখছে। না ভাই, দেখছেন ভালোই পাইছি। ভালোই পাইছেন, হ্যাঁ, ভালোই করলের পাইছেন। মাংস পাইছি। পোলাওয়ের মাংস। এই দিশাদ, ডোন্ট দিও না। আমি ভিডিও ছেড়ে দিব কিন্তু তোমার। অনেক আমার ফ্রেন্ড বলে করলে দেখলে ইমান লইরা যায়। বাহ ভাই, আপনি খাইয়ে দেখেন তো একটু আপনার ওই যে ইয়ের স্বাদ আসে কিনা দুইটা একসাথে করার পরে। আপনার কি বলে এটার নাম, ওরসের হালকা টেস্ট পাওয়া যায় কিনা। তার মানে কিছু মশলা মনে হয় মানে মানে এটাতে দেওয়া অবশ্যই। আমার মনে হয়। পাইলেও সেটা খুব হালকা পাবেন। হ্যাঁ, কি একটা যেন কি একটা মিল যেন আছে। বিলে হচ্ছে এদের জন্মস্থান, চট্টগ্রাম, একই জায়গা। কোনো একটা স্পাইস মিলে মশলা। ওরস এবং আপনার মেজবান, এরা আপনার কি বলবো একই জায়গার খাবার, এবং মশলাতেও কিছুটা সিমিলারিটি আসে। এই যে ওর সাথে আমার একটা ব্রেকআপ হয়েছে, বাট একটু একটু চলে আর কি। দেখেন ব্যাস ব্যাস, সরাও। হালকা মাংস পাওয়া গেছে। ইউরিক অ্যাসিডে মানে মারাত্মক ইয়ে করে কিন্তু এই বুটের ডাল, এই জন্য আমি এরা ভয় পাই। আপনার রোজায় পেঁয়াজও কি দিয়ে, কোন ডাল দিয়ে খান? আমরা এই বুটের ডাল দিয়ে। বুটের ডাল দিয়ে আমরা খাই না। আমাদের বাসায় পেঁয়াজুটা বানানো হয় সম্ভবত খেসারির ডাল দিয়ে, বাট ওইটা ভালো না। আমরা লাস্ট ইয়ার থেকে মুসুর ডাল দিয়ে শুরু হ্যাঁ, করছি। এটা আমার নাম বলছি। বুটের ডালের পেঁয়াজু তো অনেক বেশি মজা। ওই পতেঙ্গার পেঁয়াজু, ওটা কিন্তু বুটের ডালের। আচ্ছা, সত্যি কথা বলতে আমার কাছে ভাতের চেয়ে পোলাও দিয়ে খাইতে বেশি ভালো লাগছে। বোরহানিটার মধ্যে আরেকটু মিষ্টতা দরকার ছিল, মিষ্টতা কম। বোরহানি আমি 10/10 দিতে পারতেছি না। বাট পোলাও দিয়ে কালাভুনা, মেজবান এবং চনার ডাইল অথবা বুটের ডাল, এখানে এটা চনার ডাইল নামেই পরিচিত, এই তিনটা জিনিস খুব ভালো লাগছে। আমি জানি না এটা আসলে বাবুর্চির রান্নার গুণ কিনা, হইতে পারে। এবং বিশেষ ধন্যবাদ আপনাকে ভাই, আপনি না বললে আমি জানতাম না, আর আমি না জানলে আমি আসতে পারতাম না, আমি না আসলে আমার ভিউয়াররা এই জিনিসটা জানতো না। ঠিক আছে, এখন আপনারা জেনে গেলেন চট্টগ্রামে এইটা একটা হেভি জিনিস। কোনো বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষা করতে হবে না, এখানে বিয়ের সব মেনু আছে। শুধু জামাই নেই, বসেছিল আমার পাশে, উঠে চলে গেছে, বউ ফোন দিচ্ছে মনে হয়। তো আপনারা এখানে আসবেন, আসলে আপনার যদি মনে হয় যে আমি কাচ্চি বেইজ বিয়ের খাবার খাবো, পাবেন। আপনার যদি মনে হয় আমি পোলাও রোস্ট বেইজ বিয়ের খাবার খাবো, পাবেন।
আপনার যদি মনে হয় আমি মেজবান খাবো পাবেন, আপনার যদি মনে হয় আমাদের মতো এরকম খিচুড়ি খাবো, মানে সব কিছু মিলাই টিলায় খাবেন, আপনার ইচ্ছা। তবে আমার খুব ভালো লাগছে, ওই যে হামিম চলে আসছে। আমি আসো আসো, আমরা শেষ করবো, আসো আসো। তোমার সাজেশনটা ভালো ছিল যে পোলাও দিয়ে কালা ভুনা এবং ওইটা ট্রাই করেন। হ্যাঁ, খুবই ভালো ছিল। কোরমাটাও আপনার খুব ভালো যায় মাছ। কোরমাটা, হ্যাঁ কোরমাটাও খুব ভালো যায়। কোরমাটা পোলাও, কোরমা, কালা ভুনা, মেজবান একেবারে মনে করেন যে ফাটাফাটি। হ্যাঁ, আর কাচ্চিটা নিলে আপনারা সিঙ্গেল নিন, কাচ্চির সাথে রোস্ট বা অন্য কিছু অ্যাড করার দরকার নাই। হ্যাঁ, বোরহানিটা একটা জিনিস মিসিং এখানে, টিকিয়া। টিকিয়া মিসিং, জালি জালি কাবাব। জালি কাবাব মিসিং। আচ্ছা, আমরা জানাই গেলাম, আমাদের আর্জি থাকলো আমরা পরবর্তীবার এসে যাতে জালি কাবাবটা পাই। এবার আমরা একটু জর্দা দিয়ে শেষ করব। হ্যাঁ, এবং থ্যাঙ্কস টু শপিং ব্যাগ, তারা আমাদেরকে পারমিশন দিছে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই ভাইয়া আসেন, এবং আসার পরে তাদের যে অ্যাপ্রোচ সেটাও খুব ভালো ছিল। আর একটা ব্যাপার দেখলাম যে এখান থেকে প্রচুর পার্সেল হচ্ছে, বাসাবাড়িতে মানুষজন নিয়ে যাচ্ছে। আপনারা চিটাংবাসী যারা আছেন আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। বিয়ের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না যে কখনকার বিয়ে হবে, কখন বিয়ে বাড়িতে দাওয়াত পাবো যাব, ওই অপেক্ষা করতে হবে না। অপেক্ষা শুধু করবেন বৃহস্পতি, শুক্র এবং শনিবারের জন্য। ঠিক আছে, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। বলো।